অভিনেতা হিসেবে এবার নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেই প্রযোজক, নিজেই অভিনেতা। টিভি সিরিজের নাম ডে ওয়ান্স। ফরাসি সাবেক তারকা থিয়েরি অরিও আছেন অভিনেতার তালিকায়। এর আগে লিওনেল মেসিও হলিউড মুভি স্পাইডারম্যানে অভিনয় করেছিলেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। You're Messi. Yeah, kid, he knows. See? What are you doing here? Spider-Man. The Spidey trap? লিওনেল মেসির হলিউড যাত্রা আগেই শুরু হয়েছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমায় কয়েক মুহূর্তের জন্য দেখা যাবে এলএম 10কে, যার প্রিমিয়ার 31 জুলাই। সেই ধারাবাহিকতায় এবার পর্দায় অভিষেক হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া টেলিভিশন ড্রামা ডে ওয়ান্সে অভিনয় করবেন CR7। নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন রোনালদো। শুধু পর্তুগিজ তারকা নয়, সাবেক ফরাসি তারকা থিয়েরি অরিও আছেন এই প্রকল্পে, যার মূল গল্প আবর্তিত হয়েছে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী ফুটবল এজেন্টকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ডোমিয়ান লুইস। পরিচালক হিসেবে থাকছেন ম্যাথিউ ভন। কিংসম্যান চলচ্চিত্র সিরিজের নির্মাতা তিনি। চলতি বছর রোনালদোকে সঙ্গে নিয়ে ইউআর মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন। 41 বছর বয়সী রোনালদো নিজের শেষ বিশ্বকাপ শেষ করেছেন। জাতীয় দলের ক্যারিয়ারেও বিদায় ঘণ্টা বেজে গেছে। মাঠের বাইরে নানা ব্যবসায় বিনিয়োগ করেছেন অনেক আগে থেকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, উত্তর পশ্চিম লন্ডনের বার্নেট এফসি স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। অভিনয় শিল্পীদের তালিকায় আরও আছেন র্যাপার ডেভ ও নবাগত কার্লোটা বানাত। নির্মাতাদের দাবি, আধুনিক ফুটবল দুনিয়ার বাস্তব চিত্র তুলে ধরবে ডে ওয়ান্স। এটি হবে নাটকীয়তা আর বাস্তবতার মিশেলে তৈরি এক ফুটবল ড্রামা। তবে ডে ওয়ান সিরিজ থিয়েটারে নয়, মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অনেক প্ল্যাটফর্মই আগ্রহী রোনালদো অরির পর্দার উপস্থিতিকে নিজেদের করে নিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।